হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ। আজকে দেখে নেব যে আপনার পার্টনার, আপনার ভালোবাসার মানুষ কি আপনাকে এবার ফিরে পেতে চায়। এত মান, এত অভিমান, এত ঝগড়া, এত ঝামেলা, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, সব কিছুর মধ্যেও কি ডিভোর্স কেস চলছে, কি ডিভোর্স হয়েও গেছে। হয়তো সে রিম্যারিড, আপনি রিম্যারিড, বা সেও বিয়ে করেনি বা আপনিও বিয়ে করেননি, হয়ে গেছে অনেকগুলো বছর। এর পরেও কি সে আপনাকে ফিরে পেতে চায়? এত কিছুর পরেও কি সে আপনাকে ফিরে পেতে চায়? তো আজকে রিডিংয়ে সেটাই দেখে নেব। প্রথমে বলি, জেনারেল প্ল্যাটফর্মে বানানোর রিডিং 65-75% রেজোনেট করবে। যতটুকু রেজোনেট করবে ততটুকু নেবেন, বাদ বাকি কিন্তু লেট গো করে দেবেন। আর পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি, এটা মাথায় রেখেই কিন্তু পার্সোনাল রিডিং নেওয়ার চেষ্টা করবেন। কালকে একটা ইউটিউবে আমার কমেন্ট এসেছে যে তোমার মুখটা খুব মায়াধারী। আমার তো মুখের অবস্থা খুব খারাপ, প্রচুর পিম্পল ভর্তি হয়ে রয়েছে, ঘুরে এসেছি, শরীরও ভালো না, কিন্তু বলেছে যে মুখটা খুব মায়াধারী মায়াধারী। আমি জানি না মায়াধারী মুখের মধ্যে কি পজিটিভ থাকে আর কি নেগেটিভ থাকে, সেটা আমি জানি না। তো কারো যদি জানা থাকে আমাকে একটুখানি বলো প্লিজ, যে আমার মুখটা মায়াধারী, এতে কি পজিটিভিটি আর কি নেগেটিভিটি, কেন ওটা বলা হলো আমি ঠিক জানি না। মায়াধারী কিন্তু একটা কথা বলি, মায়া দেবী কিন্তু, আমি দেবী নই, আমি কুকুর, আগেও একদিন বলেছি ভগবানের কুকুর। তো মায়া দেবী কিন্তু তার মায়ায় অনেক কিছু করে। আর মায়া দেবী কাজ কি, কলিযুগে মায়া দেবী কী করেন সেগুলো কিন্তু জানা আমাদের খুব প্রয়োজন। তো মায়া দেবীর অনেক কাজ আছে। তো মায়া শব্দটার মধ্যে না অনেক কিছু জিনিস জড়িয়ে রয়েছে। তো কালকে একটা ইউটিউবের কমেন্টে এসেছে যে মুখটা খুব মায়াধারী মায়াধারী। তো এর ভালো কি খারাপ কি আমি জানি না। যিনি কমেন্ট করেছেন তাকে আমি না জেনে বুঝেই বললাম ধন্যবাদ। কিন্তু মায়া শব্দটা খুব অনেক দিক থেকে খুব গুরুত্ব, মায়া শব্দটার মধ্যে অনেক কিছু জড়িয়ে রয়েছে। অনেকে এরকমও বলেছো যে দিদি তোমার মুখটা না দেখতে পেলে মুখটা কীরকম কীরকম হয়। জানি না আমার মুখের মধ্যে কি রয়েছে। যদি ভালো লেগে থাকে, যদি পজিটিভ ভাইব্রেশন পেয়ে থাকো, তাহলে বলবো যে ঠিক আছে, পজিটিভিটি যেন তোমাদের সঙ্গে থাকে। কিন্তু আমার মুখটার সাথে কিছু না, যাতে তোমরা পজিটিভ কিছু পাও আমার থেকে, যাতে তোমাদের কিছু পজিটিভ হয়ে থাকে, সেটা সবসময় আশা করো। সবসময় ভেবো যে আমার থেকে পজিটিভ কী পাচ্ছ, নেগেটিভটা নেবে না, সবসময় আমার থেকে পজিটিভটা নেওয়ার চেষ্টা করবে। একদম বাবু, তোমাকে সে ফিরে পেতে চায়। এত ঝগড়া, এত অশান্তি, এত মান, এত অভিমান, সব কিছুর মধ্যেও কিন্তু সে তোমাকে ফিরে পেতে চায়। দেখো, বলতে বলতেই কি চলে আসলো তোমাদের সামনেই, কার্ডটা সাফল করলাম না, 2 কাপসের এনার্জি। সে তোমায় আজও ভালোবাসে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন, ঝগড়া ঝামেলা অশান্তি সব কিছু চলছে, কিন্তু তার মধ্যেও সে কিন্তু তোমাকে ভালোবাসে। অনেক সময় আমরা না হাজব্যান্ড বলো, ওয়াইফ বলো, এই এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্সে জড়িয়ে আছে বলে সন্দেহ করি, ঝামেলা করি, ঝগড়া করি, অশান্তি করি, সব কিছু করি। যদিও ভাবো যে কেউ কারোর সাথে একটু চ্যাট করছে বা কেউ কারোর সাথে কথা বলছে, তার মধ্যেও আমি বলবো তার সাথে ফ্লার্ট করছে, ঠিক কথা। এরকম পার্সোনাল রিডিং আমি অনেক করি, কাল রাত্রেও করেছি, এত ট্রায়ার্ড অবস্থাতেও করেছি পার্সোনাল রিডিং, তাকে বকেওছি। তুমি জানতে না এই জিনিসটা তোমার সাথে হতো, কিভাবে তুমি তার সাথে কন্ট্যাক্ট করলে। কিন্তু একটা জিনিস মাথায় রেখো, নিজের হাজব্যান্ড, নিজের ওয়াইফের গুরুত্বটা কিন্তু সবার কাছে কিন্তু সব থেকে আগে, সে যতই যাই কিছু করে থাকুক না কেন। তো 2 কাপসের এনার্জি, ডিভোর্স হয়েই যাক বা ডিভোর্স চলছে বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, তোমার পার্টনার কিন্তু তোমায় আজও ভালোবাসে, ভীষণ পরিমাণে ভালোবাসে, ভীষণ ভীষণ ভীষণ। তোমাকে পাচ্ছে না বলে সে কিন্তু খুব কষ্ট অনুভব করছে, প্রচণ্ড পরিমাণে কষ্ট অনুভব করছে, এবং বারবার দেখো সে হতাশ, এবং বটম অফ দ্য ডেকে দেখো সে তোমার কাছে এগোতে আসছে। একটি মেয়ের আমি রিডিং করি, চেনাশোনাই। তো সে আমাকে ভীষণ ভালোবাসে, ছোট্ট একটি বোন।
সে আমাকে কালকে জানিয়েছে, দিদি তোমার সব রিডিং আমার সাথে মিলে যায়, সবটা মিলে যায়। এবং আমি অনেক সময় দেখেছি তুমি যা কিছু বলো সেই সমস্ত কিছু আমি প্রমাণ করেও দেখেছি, সবটা মিলে যায়। কিন্তু তোমার একটা কথা আমি শুনবো না। কি কথা বাবু? না তুমি যে বলছো যে আমার বয়ফ্রেন্ড আমাকে ভালোবাসে, ফিলিংস আছে, তো ফিলিংস আছে তো আমার সাথে সে কন্ট্যাক্ট করে না কেন? ঠিকই বলেছে সে আমাকে, বোনটা সত্যিই ঠিক কথা বলেছে যে সত্যি তো তার ফিলিংস আছে, তার আমার সব রিডিং তার মিলে যায়, কিন্তু তার বয়ফ্রেন্ডের মনে যে তার জন্য ফিলিংস আছে সেটা সে মানতে রাজি নয়। কাল রাত্রেই সে আমাকে জানিয়েছে। তো ঠিকই বলেছে যে ফিলিংস আছে তো সে আমাকে কন্ট্যাক্ট করছে না কেন। এবার আমি একটা আমার কথা বলি, 9th ডিসেম্বর আমি ছিলাম কাশী বিশ্বনাথে, ওদিন ছিল আমার হাজব্যান্ডের বার্থডে। তো 8 তারিখ যখন আমাদের প্ল্যানিং হয়, আমরা 70 জন একসাথে ছিলাম, ঘুরতে গিয়েছিলাম, তো সকলেরই একটা প্ল্যানিং হয়েছিল যে কাশী বিশ্বনাথে গিয়ে আমরা সকলেই ভীষণভাবে পুজো দেবো, কারণ কাশী বিশ্বনাথের অনেক মাহাত্ম্য, তাই না? অনেক মাহাত্ম্য কাশী বিশ্বনাথের, এবং অনেক কষ্ট করে আমরা পুজো দেবো, কে কখন কার সাথে বেরোবো একটা প্ল্যানিং আমাদের চলতে থাকে। তো আমি কি করলাম, আগে থেকেই প্ল্যান করে নিয়েছিলাম যে আমি যাব, স্নান টান করবো, উপবাস করব, যতক্ষণ না পুজো দেবো ততক্ষণ খাবো না। তো এটা শুধু আমি ছিলাম না, অনেকেই ছিল যে না খেয়েই পুজো দেবো। তো এরকম অবস্থায় তো 9 ডিসেম্বর কাশী বিশ্বনাথে গেলাম, পুজো দিলাম। যেহেতু ওদিন সোমবার ছিল, 9 ডিসেম্বর 9 তারিখ সোমবার ছিল, ওদিন আমার হাজব্যান্ডের বার্থডেও ছিল। তো ডেফিনেটলি আমি গিয়ে পুজো দিলাম, হাজব্যান্ডের নামেই পুজো দিলাম। হ্যাঁ, তো কাশী বিশ্বনাথকে হাজব্যান্ডের জন্যই যা কিছু বলার ছিল সেটা আমি শেয়ার করছি না, বলার ছিল সেটা বলেওছি। কিন্তু হাজব্যান্ডকে ফোন করে বললাম তোমার জন্য একটা গুড নিউজ আছে। বললো কি? আলাম কাশী বিশ্বনাথকে জানিয়ে এসেছি তোমার আর একটা বিয়ে হবে, তোমার নতুন বউ হবে। বললো ও আচ্ছা। হ্যাঁ, তো সত্যিই কি আমি কাশী বিশ্বনাথকে বললাম যে হাজব্যান্ডকে কিন্তু ওটাই বলেছি তোমার আর একটা বউ হবে, হ্যাঁ তোমার নতুন করে বিয়ে হবে, কাশী বিশ্বনাথকে এটা জানিয়ে এসেছি। সে জানে আমার মাথা গরম আছে, তো বেশি আর কিছু বললো না, যতটুকু আমার কথা বলার ছিল বলে শুনে রেখে দিল। তো আমি তাকে এটাই বললাম যে তার বউ হবে। তো সত্যিই কি আমি কাশী বিশ্বনাথকে এটা জানিয়েছি? জানাইনি তো। হাজব্যান্ডে যাতে ভালো থাকে, হাজব্যান্ড যাতে সুস্থ থাকে সেই কামনা করেই তো পুজোটা দিয়েছি। তাহলে এই জিনিসগুলো বুঝতে হয়, তার ফিলিংস আছে ভিতরে, সেখানটা করছে না, আবার ফিলিংস নেই, এইগুলো সবটা না ভাইব্রেশন, এইগুলো ফিল করতে হয়। যারা হিলার, যারা রেইকি জানেন, যারা লামাফেরা জানেন, যারা ট্যারো সম্পর্কে একটু আধটু বোঝেন, তারা এই ভাইব্রেশনগুলো বুঝতে পারবেন খুব ভালো মতো, এবং আমার কথাগুলো না তারা খুব ভালোভাবে বুঝতে পারবেন। কিছু মনে করবেন না, যারা সাধারণত উপর দিয়ে ট্যারো দেখেন, উপর দিয়ে রেইকিটা দেখে বেরিয়ে চলে যান, উপর থেকে ট্যারোটাকে দেখে ছেড়ে দেন, তোতা পাখির তাস মনে করে ট্যারো দেখেন, তারা এই ফিল করতে পারবেন না। হাজব্যান্ড ওয়াইফকে গালাগাল করলো, ওয়াইফ ওর আগের মাথায়, আমি যে আমার হাজব্যান্ডকে বললাম তোমার একটা বিয়ে হবে, আমি কাশী বিশ্বনাথকে জানিয়ে এসেছি, আমার হাজব্যান্ড বিশ্বাস করেছে? আমি এখানে দাঁড়িয়ে বলছি, একটুও বিশ্বাস করেনি, কারণ সে জানে এটা আমি কখনোই বলিনি। তা এই ভাইব্রেশনগুলো বোঝার, আর সে জানে যে এক্ষুনি কিছু বললেই দু চারটে হয়তো রাগারাগি সিচুয়েশান তৈরি হয়ে যাবে, তাই সে ব্যাপারটাকে চেপে গেল। তো এই জিনিসগুলো বুঝতে হবে। সে আমাকে দুটো বাজে কথা বললো মানেই বাজে কথাই বলে দিল, সে আমাকে ভালো কথা বললো মানেই সত্যি সে ভালো কথা বলে দিল, গায়ে গুড় মাখালো মানেই সত্যি সে ভালো। এই জিনিসগুলো বোঝার আছে বাবা, শুধু তোতা পাখির ট্যারোর তাস মতো ট্যারো দেখো না, ঠিক আছে? তোমার অ্যাবসেন্স দেখো কি বলছে, তোমার অ্যাবসেন্সে বুঝতে পারছে সে ভেঙে পড়েছে, প্রচণ্ড পরিমাণে সে ভেঙে পড়েছে, বিধ্বস্ত, ঠিক আছে? সে সিদ্ধান্ত নিতে পারছে না, সে কি করবে সিদ্ধান্ত নিতে পারছে না, তোমার প্রতিফলন তার কাছে বারবার আসছে, সে একটু তোমার কাছ থেকে সময় চাইছে। দেখো ট্যারো কি বললো, অরাকেল কি বললো, এতগুলো কথা যে আমি বললাম কিভাবে ম্যাচ করলো বলো। তাই 1176 হর হর মহাদেব, শিব কালী দুর্গা আল্লাহ ক্লেম করতে কেউ ভুলো না। যে কথাগুলো বললাম একটু বোঝার চেষ্টা করো, সবটা বুঝতে পারবে। উপর থেকে ট্যারো দেখো না, ভিতর একদম গভীরে গিয়ে ট্যারো দেখো, ট্যারোর যে পজিটিভিটিটা ঠিক ফিল করতে পারবে, ঠিক আছে?